সকাল হয়েছে আমাদের ডে 2 শান্তিনিকেতনের। আর জানলা খুলেছি আমাদের রুমের জানলা। বাইরে হচ্ছে যে বড় বড় দুটো প্লট আছে, ওখানে শাকসবজি লাগিয়ে রেখেছে, আর ওই স্কুল দেখা যাচ্ছে। ভালো লাগছে সকাল সকাল। এ হচ্ছে এখন বাবা বেড টি খাচ্ছে, আমি বানিয়েছি। তো সকাল সকাল আমরা রুমেই চা বানিয়ে নিচ্ছি, এটা আমার চা। এই টেবিলটা খুব দারুণ, সিম্পল চেয়ার টেবিল, কাপড় দিয়ে ঢাকা, এই একদম সিম্পল। এই লাইটটাও কিন্তু সিম্পল, কেটলির পেছনে সবই সিম্পল ডেকোরেশন। এই যে এই জিনিসটাকে কী বলে বাবা? এই জিনিসটাকে কি বলে? এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ডিজাইন অনুষ্ঠানের। আরে আলমারিটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি, এটা আমার নাইট ড্রেস, এটা আমি যে ভিডিও শুট করছি, এটা দেখে না ভালোভাবে। আর এই আলমারিটা আমার খুব ভালো পছন্দ হয়েছে, সিম্পলের ভিতরে একদম। আর এটা দরজা, এটা হচ্ছে ইনসাইড আওয়ার হোমস্টে। এখন কেউ বাইরে ঘোরাঘুরি করছে না। এই যে ছোট জমিদার বাড়ি কালকে দেখাচ্ছিলাম, ওখানে বাবা ঢুকেছে। বলছেন আমাকে ওয়েলকাম করছে, ডাকছে, বলছে চলে আসুন, খোলাই আছে। বাবাকে কালকের বলছিল এনি ভদ্রলোক আসতে। বাবা একটু গল্প করছে, এনাদের পাশেই থাকে। আত্মপ্রাণ দিতে পারে বলি, ভারে তার টলিত মেদিনী, অত্যাচারে প্রিয়তম সখী মোর নিয়ে চিরবিদায় যখন কল্পবিন্দু জল পেরেছ বর্ষণ। এইভাবে ভার মুক্ত করিবে ধরণী, জ্ঞাতি হোক পুত্র হোক যেখানে যে সদম্বে তরিবে ফনা। এইভাবে হবে। ঠিক আছে, আমি একটা ছোট ভিডিও করে নিই। এখন ওখানে করেন না দিল্লিতে? আরে সমস্ত লুপ্ত হয়ে গেছে। দিল্লিতে যাত্রা আপনি তো অর্গানাইজ করতে পারেন। আগে দিল্লিতে যাত্রা একটা অভিনয় আপনি তো অর্গানাইজ করতে পারেন। না, আমার সেই ক্যাপাসিটি আছে না। আগে ছিল। এটা এনাদের বাগান বাড়ি। এখানে মনে হয় 3টে সিনিয়র সিটিজেন থাকেন। পিছনে আম বাগান, ওই ডেভিক হোমস্টের ওই এক সাইডে পিছনে আম বাগান। আপনি এখানে থাকেন না? আপনি এখানে থাকেন? গোলাপ জামুন গাছ। হ্যাঁ, আচ্ছা, এটা কি গাছ? গোলাপ জামুন। আচ্ছা, গোলাপ জামুন। আচ্ছা, জামুনের ট্রিজ। আর এটা কি কাঁঠাল গাছ? আচ্ছা, আর আপনার পিছনে এইটা হলো জাম গাছ। আচ্ছা, এটা জাম গাছ, আর এর পিছনে দেখছি আমি কাঁঠাল গাছ মনে হয়, না? কাঁঠাল গাছ। আচ্ছা এদিকে লিচু গাছ। আচ্ছা, এটা লিচু গাছ। এইসব তো হয় খুব, হ্যাঁ না? এটা কলা গাছ। মানে যেখানে জায়গা পেয়েছে গাছ পুঁতে দিয়েছে। ওই পিছনে কুয়ো। এইখানে হ্যাঁ, এটা আমাদের ডেভিক স্টে, ওই যেটা দেখাচ্ছিলাম, ওই যে দেখা যাচ্ছে আমাদের ডেভিক স্টে, এই যে এই গাছের পিছনে আমরা যেখানে স্টে করছি, আমরা ঘুরে এসেছি। হ্যাঁ, আর কি বলুন? আচ্ছা, এই সজনে গাছ। হ্যাঁ, এইটা কাঁঠাল গাছ। আচ্ছা কুল গাছ। আচ্ছা। এইটা আরেকটা কাঁঠাল গাছ। হ্যাঁ, বাহ, মানে যতটুকুনি জমি আছে তো একটা ইউটিলাইজ করা। হ্যাঁ, এই যে আম গাছ। আম গাছ। আর ওই গেট থেকে আমরা ঢুকেছি। আমি মানে একদম ব্যাক সাইডে আমি এখন এই বাড়ির। এটা মোটামুটি ছোট রাজবাড়ি বলা চলে। মোটামুটি ছোট রাজবাড়ি বলা চলে। এর ভিতরে সব ফ্যাসিলিটি রয়েছে, বাগান বলো, ফুল বলো, সবজি বলো, আর এই 2তলা বাড়ি তো ভালোই। এইখানে একটু চিবিয়ে দেখো। চিবাবো? হ্যাঁ, চিবালাম। ভালো সেন্ট আসছে খুব। কিসের বলুন তো? খুব সেন্ট আসছে। দারচিনি না? ও আচ্ছা, দারচিনির। আমি তাই না খেয়ে আমি দেখছি
খুব সেন্ট পাওয়া যাচ্ছে। এটা আমি এনাদের ঘরের বাউন্ডারিতে এসেছি, আর এটা হচ্ছে ডেভিক হোমস্টে যেখানে আমরা থাকছি, ঠিক এর অপোজিট সাইডেই। ওই সাইড থেকে আমি ঢুকেছি, এটা বাতাবি। ওখান থেকে ঢুকেছি, আমি পুরো রাউন্ড লাগিয়ে এসেছি। কোনটা বাতামি লেবু? আচ্ছা, এটা বাতামি লেবু। এই দাদুটা আমাকে এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছে যেন কি একদম আপন লোক যেমন হয় না, যেমন যেন আমি আপন একদম। আচ্ছা, এইবার আপনি ধরুন নারকেলের উপর থেকে আরম্ভ করে দেখুন নারকেল কত হয়েছে। হ্যাঁ, নারকেল। নারকেল তো আমি একটু জুম করেও দেখাবো, বললে অনেকে বিশ্বাস করবে না যে নারকেল আছে কি না। সত্যি সব গাছেই নারকেল ভরা রয়েছে, খুব ভালো লাগছে। দাদু খুব ভালো মেনটেন করেছো। আমি আমি মেনটেন পারি না, এই কোমরের জন্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এইগুলি আমার লেট হয়ে গেছে, কারণ ওই যে ছোটো ভাইয়ের বিয়ে। এ আমাদের মানে একদম কম সময়ের ভিতরে বাবার বন্ধু হয়েছেন। এনার দুই ভাই, ইনি ছোট ভাই, ইনি ছোট ভাই আর ইনি বড় ভাই, এখানেই থাকেন। আর বলে সব থেকে কম সময়ের ভিতরে বাবার দোস্ত হয়ে গেছে, তাই তো বন্ধু বন্ধু। এখানে এনারা থাকেন, খুব পিসফুল জায়গা, খুব ভালো এনারা, এনাদের ব্যবহার। এটা কত বড় ঠাকুর নিয়ে এসছে এখানে আপনার কাছে। দেখুন আমি ওই বারান্দাটায় বসে থাকি লোক ধরার জন্য। আপনারা গেলেন, আমি পাশে জিজ্ঞেস করলাম কোথা থেকে এসে। যত আছে আমি একবার করে জিজ্ঞেস করি কাছাকাছি লোক পাই কিনা। এইসব এমন লোক তো ওখানে আমাদের শহরে একদম পাওয়া যায় না। ওনার রিটায়ারমেন্ট আমার রিটায়ারমেন্ট একই। আচ্ছা আচ্ছা, চলো, ভালো লাগলো। আচ্ছা, আপনি ঠিক আছে। আসবো, দেখা করতে আসবো আবার। হ্যাঁ ঠাকুর যদি আনে, হ্যাঁ ঠিক আছে। চলো, আমাদের ভালো সিএফ করলো, খুব সময় দিল, ভালো সময় দিল। এখন আমরা যাই, এখন কি ব্রেকফাস্টটা সেরে দিই। আসো বাবা, হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টের জন্য এসেছি আমরা। সকালের নজারা দেখো, সকালের নজারা একটু অন্য টাইপের, উজ্জ্বল টাইপের। রাত্রে যদিও আমরা ডিনারটা তো রুমেই করেছিলাম, তার ভিডিও তো হয়নি। এখানে আমি বসছি, এটা কোনো সাপোর্ট না, এটা সিম্পল। আচ্ছা, এটা দেখার মতো, এই যে দরজা হয় না, দরজার একটা সাইড এখানে রেখে দিয়েছে, কিন্তু সুন্দর ওয়েল ডেকোরেটেড। আমি বুঝতে পারিনি, কিন্তু এখানে বসে কমফর্ট আছে। বাবা বসে যাও, এখন ব্রেকফাস্ট আসছে। চলো ভাইয়া, সকালের ব্রেকফাস্ট। এ তোমার নামটা তো জিজ্ঞেস করলাম না। অমিত? হ্যাঁ, এই অমিত ভাই খুব সেবা যত্ন করছে। আচ্ছা, তো আজকের মেনুতে দিয়েছো পুরি আর আলুর চচ্চড়ি, সিমই পায়েস। সময় পাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো ভাইয়া, ভেরি গুড। চলো ওকে, টেস্ট বলো কেমন লাগলো, এখনই বলে দাও কেমন লাগছে। ভালো। ঠিক আছে, খাও। কাঁচা লঙ্কা চাই? কাঁচা লঙ্কা তো ছিল। আচ্ছা, ডিম সিদ্ধ নাও, ডিম সিদ্ধ। একটা বাচ্চাকে খুঁজে পেয়েছি আমি, ছোট বুধ। এই দেখো, এই ফুল গাছ, এখানে তো সত্যিকারের ফুল গাছ, কিন্তু এটা নকল না। এটা তো দেখা যায় না, দিল্লিতে তো দেখাই যায় না। এটা কিন্তু আর্টিফিশিয়াল না, কিন্তু অরিজিনাল, কোনোই কথা হবে না। ওখান থেকে, ওই সাইড থেকে, আর ওটা বাউন্ডারি। এই দেখো, এখানেও এটা উপরের সিঁড়িতে যাওয়ার জন্য রাস্তা। তবে আমি আপনাকে ছাদ দেখাবো। এই সিঁড়িটা একটু ডেঞ্জারাস আছে, তো ডেঞ্জারাস আছে। এখানে দেখো সবাই হাউসকিপিংয়ে চাদর টাদর শোকাচ্ছে। এই ছাদের ভিউ, ওই যে ওই রাজবাড়ি, ছোট রাজবাড়ি, ওনাদের বাড়িতে গিয়েছিলাম আমি। দেখো কত গ্রিনারি। একটা জিনিস আমি দেখাবো, তো কালকেরাও দেখিয়েছিলাম, এটা পিছনের স্কুল। আমি এখন যাচ্ছি, দাঁড়াও। আমরা ডিভিক হোমস্টেতে সকালবেলায় এখন বেরোবো একটু পরেই। তো আমরা এখানে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জায়গা, শান্তিনিকেতনে। তো ওনার সম্মানে একটা গান বাবা গাইতে চাচ্ছে। রবীন্দ্র সারণীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় একটিবার আয় রে সখা,
প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রেম জুড়াবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় आराम से गाओ বুঝলে তো স্যার চাটা ঠিক আছে ভালো আছে জায়গাটাও ভালো লাগছে সকাল সকাল এখানে বসে চা খেতে ভালো লাগে আজ সকালে চা খাচ্ছে বাবা, এখন চাটা ভালো লাগছে? খুব ফার্স্ট ক্লাস মোটামুটি সব ঠিক আছে, লিকার টিকার এই দেখো সাইডে বাগান। এই চলে যাচ্ছে ভাই অমিত, আমাদের অনেক দেখাশোনা করেছে। আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আবার দেখা হয়েছে যাও যাও যাও, কাজে থাকো। টোটো তো এই আমাদের নিতেই এসছে। হ্যাঁ আর ওখানে এই দেখো এই যে বাগানটা সকালের ফুলের বাগান, পাশে বসে বসে চায়ের আনন্দ নিচ্ছে। বাবা এখন লোকনাথ মন্দিরে যাব, তুমি প্রণাম করো, তারপরে আমরা চলে যাব। কেন কি টোটো এসে গেছে নিতে হবে, দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে। ঠিক আছে, ওঠো। আসছে একটা জায়গায়, আসছে সারপ্রাইজ আপনাদের জন্য। সাইডে তো ওই ঘর, এই সারপ্রাইজটা এই হলো। এখানে একটা মন্দির আছে পিছনে, বাবা লোকনাথের মন্দির, আর শিব ঠাকুরের ফটো আছে। সুন্দর একটা ছোট্ট একটা সাজানো গোছানো মন্দির। তো বাবা একটা প্রণাম করলো, আমরা এখন রওনা দেবো। তো হ্যাঁ রওনা দেবো, প্রণাম করতে এসছে, আমরা এখন যাচ্ছি। চলো বাবা, লাগেজ ওখানে রাখা রয়েছে, এখনই আমরা বেরোবো। একটা লাস্ট জিনিস দেখানোর ছিল আপনাদেরকে। এইটা দেখো, এইটার ডেকোরেশন একদম সিম্পল, তার ভিতরে কিন্তু কাপড়টা যে র্যাপ করেছে তার জন্য একদম জবরদস্ত লাগছে। এখন দেখো এই যে বেডটাও কিন্তু একদম সিম্পল বেড, কোনো বেডে হাইফাই না, একদম কিন্তু একদম সিম্পল বেড। এর পিছনে একটা ম্যাট লাগিয়ে দিয়েছে সাপোর্টে। আর দেখো এই জায়গাটা, দেখো এই যে এই জায়গাটা না একটা কাপড় দিয়ে ফ্রেম করে দিয়েছে, কাঠটাকে ঢেকে দিয়েছে কাপড় দিয়ে। আর নিচে হচ্ছে যেটা দেখছো না, এই জিনিসটা যেটা দেখছো, এটা বের করা যায়, এটা টেনে বের করা যায়। বের করলে এটা একটা খাট, মানে নিচেও আবার দুজন শুতে পারে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে দুজন উপরে শুতে পারে, নিচে একজন ইয়া দুজন, দুটো বাচ্চা নিচে শুতে পারে আরামসে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর সিনিয়র সিটিজেনদের জন্য এক্সট্রা এই জিনিসটা দিয়ে রেখেছে সাপোর্টের জন্য, খুব ভালো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। হাত ধরে ধরে আমাকে নিয়েছে, ওর হাত ধরে নিয়েছে, ছিঁড়ে নিয়েছে। এই যে আমাদের লাগেছে রেডি, আমরা বেরোবো। আপনারা থাকছেন আজকে? আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি আজকে। রেডি? হ্যাঁ আমরা বেরিয়ে গেছি এখন। আমাদেরকে সি অফ করার জন্য এসেছিল ওই দাদুটা, ওই অমিত হোমস্টের যে টেক কেয়ার। আমরা এখন গলি গলির থেকে আমরা যাচ্ছি ফেরত। এই যে এমনি এমনি গলি গলি, এমনি এমনি গলি গলি, এই যে এমনি গলির ভিতর থেকে যাচ্ছি। দায় ভাই গলি না, বলকি এটা বড়ই গলি বলা চলে। বাবা বলছে বড় গলি বল, মানে পয় পরিষ্কার আছে আর কোনো গন্দগি নেই। হ্যাঁ, এখানে আমি কোনো সাফ সাফাই করার কোনো লোককে আমি দেখিনি, কিন্তু পয় পরিষ্কার রেখেছে, খোলা খোলা। এখন আমরা মেন রোডের দিকে আসছি। এখানকার মেন রোডটা দেখে নাও, তাহলে দেখলে বুঝতে পারবা যে ব্যাপারটা কি। এটা একদম মোড়, ঘুগনি মুড়ি মোড়। আরে বাবারে, সাইকেল চালায় চলে গেল স্পিডে। এটা হলো মেন রোডে এসে গেছি আমরা এখন। এইটা কানেক্ট করে দেবে বোলপুর স্টেশন। ওকে, বাই বাই শান্তিনিকেতন। বোলপুর স্টেশনের বাইরে একটা ট্রেন এসছে অলরেডি, দেখাবো জুম করে। একটা ট্রেন অলরেডি এসছে, এখান থেকে দেখা যায়, স্টেশনের বাইরের থেকে দেখা যায় ট্রেন আসলে।
এটা বাইরের দৃশ্য। আর ওই এক্সিট গেট তো জানেনই ওই সাইডে। আর এখানে হচ্ছে যে সামনে একদম অপোজিটে একটা মিউজিয়াম আছে, গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এখানে ভাবছি এখানে যাবো, একদম অপোজিটে। ঢুকে দেখো কি স্পেস। আর এখানে চা স্ন্যাক্স ওখানে খাওয়া যায়। বাবা ওখানে বসে আছে, ওই কোনায় বসে টিকিট চেক করছে, ওই কোনায় বসে। এটা এন্ট্রি। দেখো স্টেশনটা কি সুন্দর সাজানো। এটা সামনে এই যে ইলেকট্রনিক বোর্ড থেকেও তোমরা দেখতে পারো, ইলেকট্রনিক বোর্ডে আছে সব ইনফরমেশন আছে এখানে। এটা বলবো দেখো নিউ জলপাইগুড়ি ট্রেন চলে গেল। দেখো কি সুন্দর সাজানো গুছানো, ছোট হলেও না বড় কিউট আছে। এটা আবার কি? আচ্ছা এটা টিকিট ঘর, কারেন্ট টিকিট ঘর। এটা টিকিট ঘর, সাজানো গোছানো খুব ভালো। ওই সামনে মিউজিয়াম, ওই যে ওই মিউজিয়াম, ওখানে বাবা বসে রয়েছে, আমি এখানে যাবো। এই মিউজিয়ামে এন্ট্রি করতে তুমি চা কাউন্টার পেয়ে যাবা লেফট সাইডে। দাদা এখন কোথাও গেছেন? পাশে চা কাউন্টার পেয়ে যাবা। সবাই এখানে ফুড কোর্ট, এখানে তুমি ওয়েট করতে করতে তুমি এখানে ওয়েট করতে পারো। আর সাথে সাথে তুমি মিউজিয়ামে দেখতে পারো, 30 টাকা টিকিট, মিউজিয়াম আছে। আর তুমি একটু টাইম পাস করতে পারো। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি। বাবা নেক্সট ট্রেন আমাদের কি, কোনটা? বোলপুর শান্তিনিকেতন টাইম টু বর্ধমান। আচ্ছা সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এই যে 3 নম্বরে আমাদের গাড়ি দিয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এখন বর্ধমানের দিকে যাব, তারপরে ওখান থেকে আমরা মেমারি যাব। শান্তিনিকেতন ছেড়ে দিয়েছি, বাই বাই শান্তিনিকেতন। স্টেশনের ভিতরে, এটা ভিতরে ঢুকেই ওই যে আমাদের ট্রেন ওখানে দিয়ে দিয়েছে। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়ে দিয়েছি, আমি চড়বো। বাবা তো রওনাও দিয়ে দিয়েছে। আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা চলে যাবো এখন আমাদপুর রাজবাড়ি। আর এটা দেখো কেমন খালি খালি ভাব, মানে কোনো ভিড় ভাক্কা নেই, বেশি কোনো তাড়াহুড়ো নেই। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটা স্টলে সবাই কেনাকাটি করছে বোলপুরের স্টেশনে। এখানে দেখো মোদি ছেয়ে রয়েছে, মোদি হয়তো মুমকিন হয়, মোদি এখানে ছেয়ে রয়েছে। শান্তিনিকেতন এক্সপ্রেস এসে গেছে, এই যে লাগিয়ে দিয়েছে ট্রেন, আর অ্যানাউন্সমেন্টও করছে। এখন আমরা চলে যাবো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কৃপয়া ধ্যান দিন। যাওয়ার পথে রয়েছি, এখন ট্রেন লেগে গেছে। আমি তাই বাবাকে বসিয়ে দিয়ে এসেছি বাইরে, এখন ছেড়ে দেবে একটু পরে। এ দেখো বাইরের স্টেশন, এখান থেকে মানে আমরা এসেছিলাম, এখানে নেমেছিলাম, আর এখান থেকে আমরা বেরিয়েছিলাম। এটা এক্সিট গেট, ওই যে সবাই বেরোচ্ছে। আর এখানে একটা ফ্যাসিলিটি আছে, প্রত্যেক প্ল্যাটফর্মে একটা এসকেলেটর দেওয়া রয়েছে। আর একটা সুন্দর জিনিস লাগলো, যেটা কি অনেক শহরে এই জিনিসটা মেনটেন করে না, কিন্তু এরা মেনটেন করে রয়েছে। সিনিয়র সিটিজেন স্পেশাল। আর আমাদের ট্রেন লাগিয়ে দিয়েছে, এটা আমাদের ট্রেন বাতানুকুলিত কুর্সিয়ান, বাতানুকুলিত কুর্সিয়ান। এটা আমাদের লাগিয়ে দিয়েছে C1 কোচ, চেয়ার কার। বাবাকে তো আমি সেটিং করে দিয়েছি অলরেডি। এটা হলো ওয়াশরুম, এই সাইডে ওয়াশরুম। আর এই যে স্লাইড গেট, স্লাইড গেট। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের ওয়েলকাম জানাচ্ছে। অনেক সিট খালি রয়েছে, এসি চালিয়ে দিয়েছে অলরেডি। বাইরে একটু গরম আছে, কিন্তু ভেতরে ঠান্ডা করছে, বাইরে গরম আছে। এই যে আমাদের সিট। বাবা ঠিক আছে, জানলার কাছে বসলে বসো। আমাদের লাগে সবার একটা টাইম। আমরা রওনা দিয়ে দিয়েছি, বোলপুর ছেড়ে দিয়েছে। আমরা চলে যাচ্ছি, বাই বাই বোলপুর। আবার কখনো দেখা হবে, বাই বাই বোলপুর, আবার দেখা হবে। মোটামুটি ভালোই লাগলো। ওকে, ট্রেন টাইমে ছেড়ে দিচ্ছে, সবাই একটা ছেড়ে দিচ্ছে ট্রেন। এখন আবার এসি ট্রেনে মোরব্বা চলছে, ভালোই। মোরব্বা আর আমসত্ব না? হ্যাঁ মোরব্বাই আমসত্ব।
চেকিং চলছে, সিকিউরিটি টাইট। ওর বাবা আবার কমলা লেবু খাচ্ছে। কমলা লেবুটা মিষ্টি আছে? আচ্ছা চলো খাও। সিকিউরিটি টাইট দেখতে পাচ্ছি। এই যে এই স্টপে নেমেছি আমরা এখন গুসকারা। গুসকারা এখানে হল্ট হয়েছে। আচ্ছা গুসকারা এখানে হল্ট হয়েছে কিছুক্ষণের জন্য, এখন ছেড়ে দেবে। চলো ভাই, বেশি রিস্ক নিও না, উঠে পড়ো। জয় গুরুর নামে। চলো ভাইয়া, থ্যাংক ইউ। মধু দিদি যাচ্ছেন, মধু দিদির সাথে দেখা হলো ট্রেনে। তো উনি কিন্তু সিটটা আলাদা আগে। দেখা গেল এয়ারপোর্টের ফিলিং দিচ্ছে, প্লেনের ফিলিংস দিচ্ছে। বাবা তো তখন থেকে ওই লেবু খেয়ে যাচ্ছে। বাবা লেবু চলছে ভালোই, আর বাইরের সিন সিনারি দেখতে দেখতে একদম এয়ারপোর্টে প্লেনের ফিলিংস দিচ্ছে। বাকি চলতে ফিরতে সব কিছু পাওয়া যাচ্ছে। এখন জাস্ট ক্লিন করেছে। এখন জাস্ট ক্লিনিং হয়েছে, আরও চলতে ফিরতে ক্লিনিং করে দিচ্ছে। ক্লিনিং হচ্ছে, ভালো মেনটেন করে। হাই স্পিডের থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। স্মুথলি চলছে। আমরা টুয়ার্ডস বর্ধমান, এখন নেক্সট বর্ধমানই নেই। উত্তপ্ত পেয়ে গেছে, কিন্তু অত ক্লিয়ার না ওয়েদার। দেখো সবাই ভদ্র মানুষরা, ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক সব হাওড়ার জন্য রওনা দিয়েছে। আমিও রওনা দিয়েছি, কিন্তু আমি হাওড়াতে যাবো না, বর্ধমানে নেব। আমাদের শান্তিনিকেতনের ভ্রমণটা বর্ধমান থেকে বোলপুর যাওয়ার ট্রেন জার্নি দিয়ে শুরু হয়েছিল, আর এই ব্লগটাও আবার বর্ধমানে ফিরে এসে শেষ হলো। আমাদের আরও একটা ব্লগ আছে যেখানে আমরা পুরো শান্তিনিকেতন ঘোরা, বিভিন্ন জায়গা দেখা আর হাট ঘোরা সব দেখিয়েছি। সেই ভিডিওটাও অলরেডি আপলোড করা হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হবে আমাদের।